এক্সারসাইজ 2 থেকে 11-এর 1 নাম্বার যে ম্যাথটা আমরা সেটা করব। এখানে আমাদের বের করতে বলা হয়েছে এক্সপ্রেস অ্যাজ পার্শিয়াল ফ্র্যাকশন 5x + 4 ডিভাইডেড বাই x ইন্টু x + 2। আর পার্শিয়াল ফ্র্যাকশন বের করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, এটাকে আলাদাভাবে একটু ধরে নিতে হবে। লেট 5x + 4 ডিভাইডেড বাই x ইন্টু x + 2 ইকুয়াল a partial fraction symbol divided by x plus b divided by x plus 2। অর্থ হলো এখানে আমাদের যে টার্মটা দেওয়া আছে নিচে ডিনোমিনেটর টার্মটাকে আলাদা আলাদা করে দেব, ঠিক আছে। আর a আর b একটা ভ্যালু ধরে নেব। তা এখন কি করব, আমরা বোথ সাইডে আমরা এটাকে ইকুয়েশন 1 ধরি। এটাকে যদি ইকুয়েশন 1 ধরি তাহলে আমাদের এই বোথ সাইডে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই নিচের টার্মটা দিয়ে, তাহলে দেখো কি হয়। both sides of 1 with x into x plus 2 we get, দেখো এখন আমরা যদি এটাকে এলসিএম করি, এলসিএম করলে কি হয়, নিচে আসে তোমার x ইন্টু এক্স প্লাস 2, নিচে আসে x প্লাস 2, আর উপরে কি থাকে, এই পাশে a থাকে x প্লাস 2 আর এই পাশে থাকে তোমার প্লাস b ইন্টু এক্স, ঠিক আছে। এখন তার যদি আমরা বোথ সাইডে এই পাশে যদি 5x + 4 ডিভাইড বাই x প্লাস 2 করি, এটাই তো পরের লাইনে আসে। কিন্তু এখন এই বোথ সাইড থেকে যদি কেটে দিই তাহলে কি আসে, বোথ সাইড থেকে যদি আমরা এটা এই পাটে কেটে দিই তাহলে আমাদের এই জিনিসটা আসে 5x + 4 ইকুয়াল এই যে আমাদের ইনইকুয়ালিটি যেটা সেই সিম্বল a ইন্টু এক্স প্লাস 2 প্লাস b ইন্টু এক্স bx, ঠিক আছে। এটাকে আমরা ইকুয়েশন 2 ধরলাম। এখন আমরা এখানে এই যে x এর ভ্যালু আমি যদি 0 বসাই, 0 কেন বসাবো, দেখো আমার এখানে টার্ম কি আছে, একটা আছে x, তার মানে কি x = 0 বসাতে পারবো, আর একটা টার্ম আছে x + 2 মানে কি x = -2 যদি বসাই তাহলে আমাদের কি কি ভ্যালু আসে সেটা আমরা একটু টেস্ট করে দেখব। পুটিং x = 0 in both side of equation 2 we get, এখানে 0 বসালে এই পাশে পুরোটাই 0, 0 + 4 ইকুয়াল, এখানে 2a আছে তাই এখানে 0 বসালে 2a আর b এর সাথে x 0 হলে 0 হয়ে যায়। তাহলে আমাদের এখানে a সমান কি আসলো, a সমান আসে হচ্ছে 4 ডিভিশন 2, সো a সমান আসে 2। তাহলে আমাদের এর ভ্যালুটা পাওয়া গেল। এখন সেম পুটিং x = -2 in both side of equation 2 we get, আমাদের এখানে দেখি এখানে সমাধান যদি বসাই 5 × -2 + 4 ইকুয়াল এর মান তো আমরা এখানে বসাবো না, -2 + 2 প্লাস b × -2, ওকে। তাহলে এখানে -10 5 2 * -10 5 2 * -10 প্লাস 4, -10 প্লাস 4 কত হয় -6, এখানে প্লাসে মাইনাসে 0, 0 তো পুরোটাই 0 -2b, তাহলে এখান থেকে মাইনাস দুইটা কেটে যায়, তাহলে b ইকুয়াল কত আসছে 6 / 2 ইকুয়াল b = 3 আসলো, ঠিক আছে। তাহলে এখন পুটিং দ্য ভ্যালু অফ a b ইন ইকুয়েশন 1, পুটিং the value of a and b in equation 1 we get 5x + 4
ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু, আর ওখানে আমাদের যে এ আর বি এর যে ভ্যালু ছিল ওখানে জাস্ট এই বি এর ভ্যালু আর এর ভ্যালুটা বসাই দিই, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তো 2 ডিভাইডেড বাই কী লিখবো 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস টু। আর এটাই হচ্ছে আমাদের এই পার্শিয়াল ফ্র্যাকশনের অ্যান্সার। তাহলে নিচে লিখে দিই দিস ইজ দ্য ডিজায়ার্ড expression of the given function as a sum of partial fraction. Answer আমাদের কি হলো তাহলে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এই ম্যাথটায় দেখো আমাদের এই টার্মটা কি করব, আমরা এইভাবে রাফে ভেঙে বের করে নিতে পারবো, ঠিক আছে। রাফে বের করে নেওয়ার পরে আস্তে আস্তে আমরা সমাধান করবো। তাহলে আমাদের রুলসটা জানা থাকতে হবে। রুলসটা কি, আমাদের যে ফ্র্যাকশন দেওয়া থাকবে ফ্র্যাকশনটাকে এ বি সি, যদি একাধিক পার্ট থাকে, আমার ডিনোমিনেটর যদি একাধিক হয় তাহলে আমাদের এখানে এই পার্টগুলো একাধিক হবে, ঠিক আছে। ডিনোমিনেটর এখানে 2 থাকার কারণে এ আর বি আসছে, এখানে যদি আরও সংখ্যা বেশি থাকতো, মনে করো যে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে এখানে সিও চলে আসতো, প্লাস সি দিয়ে ক্যালকুলেশনটা করবো। আর এই টার্মটা আমরা কত দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করবো, এটা আমরা কি করবো, এই যে এইভাবে রাফ করে বের করে দেবো। নেক্সট অঙ্কে আমরা জিনিসটা ভালো করে দেখবো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবো। ধন্যবাদ সবাইকে।